নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আজকে আপনাদের বলবো অবশেষে মার্গী হলো শনিদেব। কাদের পূর্বে কপাল, কাদের আর্থিক চাকরি জীবন উন্নতির শিখরে, সেটা নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদন। আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। আগামী সময় কেমন যাবে 12টি রাশির, সেই ব্যাপারে বিস্তারিত বলবো আজকে। আসুন জেনে নিন। শুক্রবার 15ই নভেম্বর সন্ধে 5টা 9 মিনিটে শনিদেব কুম্ভ রাশিতে বক্রী থেকে মার্গী হয়ে গেল। নিজের মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে শনির মার্গী হওয়া একাধিক রাশির জন্য খুবই উপকারী হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক শনির মার্গী হওয়া 12টি রাশির মধ্যে কাদের পক্ষে লাভজনক হতে চলেছে, কাদের হতে চলেছে ক্ষতি। আজকে সেই ব্যাপারেই ভিডিওতে আপনাদের বলবো। প্রথমে বলবো মেষ রাশির কথা। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির মার্গী হওয়া উপার্জনের উপায় বৃদ্ধির সম্ভাবনা তৈরি করছে। চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ দেবে। শিক্ষাক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের বিষয়ে যত্ন নেওয়া দরকার। অপ্রয়োজনীয় কাজের দায়িত্ব নেবেন না, অন্যথা আহত হতে পারেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়। জমি সংক্রান্ত সুবিধার সম্ভাবনা রয়েছে। গাড়ি বা জমি সংক্রান্ত কোনো ধরনের বিবাদ চললে তার সমাধানের সম্ভাবনা থাকবে এবং কঠোর পরিশ্রমেরও ফল পাওয়া যাবে। দীর্ঘ সময় ধরে কোনো আটকে থাকা কাজ সেটা সম্পন্ন হবে এবার, যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো মিথুনের কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, মিথুন রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে। আপনি যদি কোনো রোগে ভুগছেন তাহলে সেই রোগ সেরে যাবে এবং ধর্মীয় কাজে লাভের সম্ভাবনাও রয়েছে। কোনো তীর্থযাত্রা বা ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা আটকে থাকলে সেই কাজ সম্পন্ন হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো কর্কটের কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য সময়টি খুব একটা অনুকূল বলে হবে না যতক্ষণ পর্যন্ত শনি কুম্ভ রাশিতে থাকবেন, অর্থাৎ খুব একটা অনুকূল নয়। মার্গী গতিবিধি ও সমস্যা তৈরি করবে। এই সময়ে আপনাকে ব্যবসার সঙ্গে সম্পর্কিত অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এই সমস্যাগুলি যতক্ষণ না শনি মীন রাশিতে পরিবর্তিত হয়, অর্থাৎ 2025 সালে মার্চ পর্যন্ত এই সমস্যাগুলি কিন্তু আপনাদের থাকবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, সিংহ রাশির জাতকদের বিবাহিত জীবনের সমস্যা কেটে যেতে পারে। যারা বিবাহ সংক্রান্ত প্রতিবন্ধকতার সম্মুখীন ছিলেন তারা তাদের সমস্যার সমাধান পেতে পারেন এবং বিয়ের কথাও হতে পারে যারা সিংহ রাশির জাতক জাতিকা। যারা তাদের জীবনসঙ্গীর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তাদের সেই মনোমালিন্য কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা সিংহ রাশির জাতক জাতিকা। এবার বলবো কন্যা রাশির কথা। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, কন্যা রাশির জাতকদের শত্রুর বিরুদ্ধে বিজয়ের সংকেত মিলবে। শত্রুর কারণে সৃষ্ট সমস্যার সমাধান হবে এবং যারা হাসপাতালে ঘোরাফেরা করছিলেন তারাও স্বস্তি পাবেন, অর্থাৎ যারা বিভিন্ন রোগে ভুগে হাসপাতালে যেতে হতো তারাও কিন্তু কিছুটা স্বস্তি পাবেন। কিন্তু শিশুদের দৃষ্টিকোণ থেকে এই ট্রানজিট ভালো হবে বলে মনে হয় না। সন্তান সম্পর্কিত কোনো উদ্বেগ সামনে আসতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হবে। শিক্ষাক্ষেত্রেও উন্নতির সুযোগ বাড়বে। সন্তানদের দিক থেকে ভালো খবর মিলবে, তবে ধন সংক্রান্ত বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থ সংক্রান্ত বিষয় এবং জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জাতকদের এই ট্রানজিট পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা তৈরি করছে। আপনি আপনার ভাই বোন এবং বন্ধুদের কাছ থেকে কিছু সুসংবাদ শুনতে পাবেন এবং তারা আপনার খ্যাতি বাড়াতে কোনোভাবে আপনাকে সাহায্য করবেন। কর্মক্ষেত্রে চলমান বিবাদ বা বাধার অবসান হবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো ধনু রাশির কথা। ধনু রাশির জাতকদের জন্য আর্থিক লাভের সম্ভাবনা থাকবে।
চাকরি এবং ব্যবসায় আসা সমস্যাগুলি শেষ হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সুনাম বৃদ্ধি পাবে। সন্তান সংক্রান্ত কিছু দুশ্চিন্তা আপনাকে চিন্তায় ফেলতে পারে এবং পেট সংক্রান্ত রোগ ও সমস্যা তৈরি করতে পারে। খাওয়া দাওয়ায় নজর দিন। যদি বাবাকে নিয়ে কোনো সমস্যা চলছে তাহলে তার সমাধানের সম্ভাবনা রয়েছে যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো মকরের কথা। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের এই ট্রানজিট স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো হতে চলেছে। পরিবারে সুখী পরিবেশ থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে, তবে লাভ হবে। অর্থ ধীর গতিতে আসবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো কুম্ভ রাশির কথা। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য এটি খুব ভালো সময়। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যাবে এবং দাম্পত্য জীবন ভালো হয়ে উঠবে। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে এবং যাদের কর্মসংস্থান সংক্রান্ত কাজ আটকে রয়েছে তাদের কর্মসংস্থানের সুযোগ পাবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো মীন রাশির কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন। মীন রাশির জাতকদের জন্য ব্যয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকবে। কোথাও টাকা ইনভেস্ট করার আগে ভালো করে রিসার্চ করে নিন। তাড়াহুড়ো করে টাকা ইনভেস্ট করলে ক্ষতি হবে। শত্রুপক্ষে বিজয় অর্জিত হতে পারে, তবে এর জন্য আপনাকে অনেক কিছু অতিক্রম করতে হতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম যে অবশেষে মার্গী হয়ে গেছেন শনিদেব, অর্থাৎ 15ই নভেম্বর 5:09 শনিদেব কুম্ভ রাশিতে বক্রী থেকে মার্গী হয়ে গেছেন। এই মার্গী হওয়ার ফলে 12টি রাশির জীবনে বিভিন্ন ঘটনা ঘটবে। কোন রাশির জন্য শুভ, কোন রাশির জন্য সমস্যা, সেই ব্যাপারে 12টা রাশির ব্যাপারেই আজকে আপনাদের বললাম। কিন্তু যদি দেখা যায় ব্যক্তিগত আপনাদের কোনো সমস্যা আপনি জর্জরিত রয়েছেন, ব্যক্তিগত সমস্যা কিছু জানতে চান বা ব্যক্তিগত সমস্যার সমাধান করতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় হরগুড়ির জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।